নমস্কার, আমি অরুন্ধতী। আজকে আবার নিয়ে চলে আসলাম একটি লং ব্লগ। আজকে একটু ভিন্ন ধরনের ব্লগ নিয়ে চলে আসলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে শুনবেন, দেখবেন। আমার মনে হয় অবশ্যই ভালো লাগবে। যারা ঘুরতে গিয়েছেন তাদের তো অবশ্যই জানা আছে, যারা এখনও যেতে পারেননি অবশ্যই আমার অনুরোধ রইল সবাই যেন একবার করে অবশ্যই এই জায়গার থেকে ঘুরে আসেন। তো আজকে এই সামুদ্রিক ভিডিওটি নিয়ে আসলাম। এটি নিশ্চয়ই দীঘা বা পুরী নয়, এটি আমাদের ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে অবস্থিত কন্যাকুমারী, বিখ্যাত একটি জায়গা। এটা দেখতে পাচ্ছেন বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো এই জায়গার মাহাত্ম্য হলো, এটা কন্যাকুমারীর মানে আমাদের ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে। এই সমুদ্র পার হলেই আমরা শ্রীলঙ্কা দেশে ঢুকে যাব। তো আমরা সমুদ্র নিশ্চয়ই পার হইনি, আমরা এইখানেই ছিলাম বিবেকানন্দ রকে। তো কন্যাকুমারী মন্দির আছে, কন্যাকুমারী রানীর মন্দির। এবং এই সমুদ্রের বৈশিষ্ট্য হলো তিনটি মহাসমুদ্র মিলে এই মিলনস্থল। তো সমুদ্র হলো যেমন আমাদের আরব মহাসাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর, এই তিনটি সমুদ্রের মিলনস্থল এই জায়গা কন্যাকুমারী। তো এতটাই অপূর্ব সুন্দর, কেউ যদি একবার যাও তোমরা দেখে আসবে, তোমাদের মন ভরে যাবে। এখানে যে আমরা কিছু ঘন্টা ছিলাম না, আমাদের মানে কি বলবো, আরও মনে হয় থাকি। আর এখানে দেখা যাচ্ছে, দেখো দূরে নীল আভরণ সমুদ্রের জলের রঙের, তারপর তোমার একটু সবুজ, হালকা শ্যাওলা সবুজ, তারপর সাদা, তিনটি রঙের সামুদ্রিক যে বৈশিষ্ট্য, তিনটি সমুদ্র, তিনটি মহাসমুদ্রের মিলনস্থল। এখানে হাজার হাজার লোক প্রতিদিন আসে। আমরা মোটামুটি মাঝখানটায় এসেছি, এটা মাঝখানটায় অবস্থিত সমুদ্রের। আমরা ওই পার থেকে লঞ্চ করে এসেছি সবাই মিলে, এবং প্রতিদিন সকালবেলার থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যার পরে বন্ধ হয়ে থাকে। এবং এখানে আমাদের বিবেকানন্দ মেডিটেশন সেন্টার আছে, যেখানে সব সময় তোমার যতক্ষণ খোলা থাকে সেখানে ওম একটা সাউন্ড বাজতে থাকে, সেখানে মেডিটেশন করে সবাই এসে বসে। তো এতটাই সুন্দর মনোরম, আমার এই নিয়ে 3বার যাওয়া হলো। এবং মানে ঘটনাচক্রে আগে তো ওরকমভাবে ভিডিও করা হতো না, তো এই ভিডিওটা করেছি একটু ছোট করেই, তাও তোমাদের দেখালাম। দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এতটা হাওয়া, প্রচণ্ড হাওয়া, মানে দুবলা পাতলা লোকরা একেবারে উড়ে যাবে এরকম, মানে চুল টুল উড়ে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া এবং প্রচণ্ড সুন্দর, মনটাকে শান্তিতে ভরে দেয় এই জায়গাটা। তো স্বপ্ন একটা আমার পূরণ হয়েছে, একদম দক্ষিণ প্রান্তে কন্যাকুমারী যাওয়ার। 3বার চলে গেলাম, কিন্তু এখনও একটা স্বপ্ন বাকি আছে, সেটা অবশ্যই হয়তো যেতে পারবো কোনোদিন, কাশ্মীরে যাওয়ার। সেটারও যদি যাই তো তোমাদের ভিডিও করে দেখাবো। তো তোমরা কে কে গিয়েছো জানিও, এবং তোমাদের কতটা ভালো লেগেছে জানিও। সমুদ্রটা তুমি খালি দেখো কতটা সুন্দর, কতটা মনোরম। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি এই জায়গায় ঘুরে, মানে আর আসতে ইচ্ছে করছিল না, কিন্তু এখানে একটা টাইম বাঁধা থাকে, সেই টাইমের মধ্যেই সবাইকে মানে সময় কাটিয়ে আসতে হয়। তো যতটা সময় ছিল আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লাগেছে জানিও।